Hey guys, welcome to my channel Glam Glow. So guys, আজকে আমি তোমাদের অনেক 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 রিকোয়েস্ট যে আমি স্টাডি ব্লগ করব। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে স্টাডি ব্লগ করো মানে আমি তোমাদেরকে কয়েকটা কমেন্ট দেখাচ্ছি, লাইক দেখো তোমরা। দেখে নিয়েছো, মানে যেখানেই যাচ্ছি সেখানে স্টাডি ব্লগ করো, যেখানেই যাচ্ছি সেখানে স্টাডি ব্লগ করো। তো তোমরা আমাকে এত রিকোয়েস্ট করছো আর আমি করব না, হতেই পারে না। তোমরা একটা কমেন্ট করছো তাতেই আমি তোমাদের কথাটা রাখি, কিন্তু তোমরা এতজন মিলে এত কমেন্ট করছো স্টাডি ব্লগের, সো আমাকে তো করতেই হতো স্টাডি ব্লগ। তো যাই হোক, আমি কিন্তু জানি না কিভাবে স্টাডি ব্লগ করে। আমি তো শুনেছি সবাই যখন যা পড়ে সেটাই তোমার স্টাডি ব্লগে দেখায়। সো আমিও যাই পড়ি সেদিন সেটাই স্টাডি ব্লগে দেখিয়েছি। অ্যান্ড আমি কিন্তু অনেস্ট হয়ে এটা করেছি যে আমি স্টাডি ব্লগ করবো বলে এক্সট্রা করে পড়া করছি বা তোমাদের দেখানোর জন্য এক্সট্রা করছি, এমন কোনো ব্যাপার নেই। আমি কিন্তু যখন পড়তে বসি নাইট টাইমে তখন আমি এটাই করি। আর আমার পড়তে বসার মেন টাইম হচ্ছে 7:30 থেকে আমি পড়তে বসি। অ্যান্ড যেদিন আমার পড়া থাকে সেদিন তো আর 7:30 থেকে হয় না, আমাকে 8:30 থেকে পড়তে বসতে হয়। তো তার জন্য সেদিন আমার রবিবার ছিল, তো 7:30 থেকে আমি পড়তে বসেছিলাম। অ্যান্ড তারপর আমি উঠেছিলাম 9:30 নাগাদ, 9:30, 9:15 ওই টাইমে উঠেছিলাম। সো আমি যা পড়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সো চলো দেখি আমি সেদিন কি পড়েছিলাম। দেখতে পাচ্ছ এখন আমি বার করছি পেন। তো লেখার জন্য তো পেন অবশ্যই দরকার। তো আমার এই কিউট পেন্সিল বক্সটা থেকে আমি আমার পেনটাকে বার করে নিলাম। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে হিস্ট্রি পড়া, মানে ইতিহাস। সো আমাকে ইতিহাসে এই তোমার কয়েকটা পড়া দিয়েছে। এখানে পড়াটা হচ্ছে ইতিহাসের আগে তোমার মানুষকে কত পর্যায়ে ভাগ করা হয়েছিল, লাইক অস্ট্রালেপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্প্যাসিয়েন্স, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো আমাকে পড়ে এই টিকাগুলো পুরোটা মুখস্থ করতে হতো। অ্যান্ড এই যে নতুন পাথরের যুগ, পুরনো পাথরের যুগ, এইগুলোর যে টিকাগুলো দেখতে পাচ্ছ এইগুলো প্রথমে পড়তে হবে। যদিও আমার আন্টি একবার পড়িয়ে দিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল, তাই এবার যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পড়ে মুখস্থ করে দেন করব। অ্যান্ড এখন এগুলো পড়তে মানে ভালো করে মুখস্থ করতে হবে। অ্যান্ড মুখস্থ করে প্রথমে আমি মাকে দেব ধরতে। অ্যান্ড তারপরে আমার মুখস্থটা যদি ঠিক হয় তো তারপরে আমি ইতিহাস বইটা ঢুকিয়ে রেখে দেব। কিন্তু আমার মুখস্থ হতে যেহেতু এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলা একটুখানি ইভিনিং স্ন্যাক্স তো খেতেই হয়। তো তার জন্য সেদিন আমাদের বাড়িতে তোমার ভেজিটেবল চপ না ডিমের ডেবল নিয়ে এসেছিলো। সো আমরা 3 জনে খাচ্ছি। আর আমার যেহেতু হাতে খাতা ছিল, সো আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। অ্যান্ড ভেজিটেবল মানে পড়তে একটুখানি খেয়েই নিলাম, নয় অ্যান্ড জল খাবো, তারপরে খাবো। তো ওইসব করার পর অনেক মজা মাস্তি হয়, 3 জনে মিলে আমরা পড়তে বসি, খাই টাই। এন্ড দেন তারপরে আমি আমার মাকে দিলাম তোমার ধরতে। আমার কোয়েশ্চেনগুলো ধরলো, যেগুলো ভুল ছিল সেগুলো একবার কারেক্ট করে দিল। তো তারপরে আমার ইতিহাস ধরা দেখতে পাচ্ছ ধরছে, দেখো তোমরা। পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা হয়েছিল? 3টি পর্যায়। শুনলে তো এই করেই আমার পড়াটা ধরা হয়ে গেল। আর আমার ইতিহাস পড়া এখানেই ইতি হলো। সো এবার আমার করতে হবে ইংলিশ। সো আমি এবার ইংলিশ পড়ছি। অ্যান্ড এই যে আমার একটা গল্প আছে, মেমোরিজ অফ ইজিপ্ট। তো এই গল্পটাই আমার ওয়ান ডে ইন ইজিপ্ট, এই গল্পটা আমাকে আমার আন্টি পুরোটা পড়িয়ে দিয়েছে, মানে বুঝিয়ে দিয়েছে। অ্যান্ড দেন এবার এর অ্যাক্টিভিটিসগুলো আমাকে করতে হবে। সো এই দেখতে পাচ্ছ খুবই ভালো একটা গল্প আমি পড়েছি। অ্যান্ড এখানে যে অ্যাক্টিভিটি আছে আমার 1 এই ওয়ার্ড্রপগুলো হয়ে গেছে। দেন তারপর আমার অ্যাক্টিভিটি 1 হয়ে গেছে, অ্যাক্টিভিটি 2 হয়ে গেছে, মানে মোটামুটি আমার এইগুলো সবই হয়ে গেছে। যেগুলো দাগ দেওয়া আমার 6A থেকে করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তো আমি এখন খাতাটা খুলছি, লিখবো। এগুলো আমার লেখা দিয়েছিল। সো দেখতে পাচ্ছ আর হাতের লেখা কিন্তু বলো না, কেউ জাজ করো না, আমার হাতের লেখা খুব একটা সুন্দর নয়। সো ইটস ওকে, আমার হাতের লেখা চালানোর মতো। সো এখন আমি এগুলো করি। অ্যান্ড দেন চলো অ্যাক্টিভিটিগুলো করার পর তোমাদের সাথে আমি কথা বলছি। এখানে লেখা আছে দ্য গার্ল ড্যাশ
আমি পড়তে পারছি না গাইজ, কারণ ছোটোতে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি চলো এটা লিখে নিই অ্যান্ড পুরোটা লেখার পর তোমাদেরকে দেখাই। একটা একটা লাইন দেখে ভালো নেই। সো এই যে দেখো, এবার আমি তোমাদেরকে ম্যাজিক করে পুরো লেখাটা নিয়ে চলে আসবো। দেখো আমার লেখাটা হয়ে গেছে অ্যান্ড এখানে আমার শূন্যস্থানগুলো টোকাও হয়ে গেছে, সবই করা হয়ে গেছে। এখানে কিছু মেক সেন্টেন্স ছিল অ্যান্ড কিছু অন্য কিছু ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যান্ড আমার স্টাডি বোর্ডটা মেঘা নিয়ে নিয়েছে, তো আমি দুটো টুলের উপর হোয়াইট বোর্ডটা রেখে আপাতত আমার স্টাডি বোর্ড বানিয়েছি, কারণ আমার যেটা লাগবে আমার বোনেরও সেটাই লাগবে। কি বলি বলো তো, আর মানে কিছু বলার নেই। Activity 8. Imagine one day you are walking back home from school. Suddenly you see something which was not there before, a strange door in an old familiar building. As you touch the door, it slowly opens, inviting you to a different world. Write in about 60 sentence paragraph on your sudden visit to such a strange place using the following hints. Okay. Yes guys, তোমরা এখন যেটা শুনলে সেটা আমি লিখতে যাচ্ছিলাম, কিন্তু আমি ভাবলাম যে এটা যদি আমি লিখি, সো যদি আমার আন্টির পছন্দ না হয় তো আমার আন্টি আবার লেখাবে, সো তার জন্য আমি আর এটা লিখিনি, আন্টির জন্য ছেড়ে দিয়েছি। তো এই করেই শেষ হচ্ছে আমার ইংলিশ বইকেও ঢুকে দিলাম, আমি কয়েকটা অ্যাক্টিভিটি করলাম ইংলিশে অ্যান্ড দ্যাটস ইট। সো তারপরে আমি যেটা করব, আমি এবার ইংলিশ বইটাকে ঢুকিয়ে দিয়ে অঙ্ক বার করব। বাংলা, ইয়েস বাংলা। আনফর্চুনেটলি ব্যাপারটা কি হয়েছে, বাংলা খাতাটা আমি আমার আন্টির বাড়িতেই রেখে এসেছিলাম, আর যদি বাংলা খাতাটা থাকতো আমি এটা করতে পারতাম। দেখতে পাচ্ছ আমার ব্যাগে বাংলা খাতা নেই। সো এই যে আমাদের সাহিত্য মেলা বাংলা বই, তো আমি এখানে একটা গল্প পড়েছিলাম, সেটা হচ্ছে মরশুমের দিনে। ভীষণ সুন্দর গন্ধ গাইস, তোমরা সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে গল্পটা একবার পড়ো, খুব ভালো লাগবে তোমাদের। সো এই গল্পটার এই অ্যাক্টিভিটিগুলো করতে দিয়েছিল আমার, তো যেহেতু আমি আনফর্চুনেটলি রেখে এসেছি, সো আমি কি করেছি, এই পরে যে খোঁজাখিজির উৎসব বলে যে গল্পটা আছে আমি এটা পড়েছি। যেহেতু একটা না একটা করে এগিয়ে রাখতেই হবে, অনলাইন ক্লাস এগিয়ে রাখছে তো আমাকেও এগিয়ে রাখতে হবে। এমনিতেই আমি একটু পিছিয়েই আছি, বাংলা ইংরাজির দিক থেকে না আমি 2-3টে সাবজেক্ট থেকে পিছিয়ে আছি, কারণ তোমরা জানো যে আমি মামা বাড়ি গেছিলাম অ্যান্ড 4-5 দিনের নাম করে আমি প্রায় 10 দিন কাটিয়ে এসেছি, মানে 9 দিন কাটিয়ে এসেছি। সো তার জন্য ওই জায়গাটাতে তো গ্যাপ হবেই। সো আমি যখনই ছুটি পাই তখনই আমি চাই পড়াটা যেন এগিয়ে থাকুক, কারণ আমার পড়াটা একটুখানি পিছিয়ে আছে। বাংলা ইংলিশটা, তারপরে ইতিহাস পরিবেশ এইগুলো ঠিক আছে, কিন্তু অঙ্কটা একটুখানি পিছিয়ে আছে আর ভূগোলটা একটুখানি পিছিয়ে আছে। সো তার জন্য আমি আজকে যেইগুলোই পড়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, আমার কিন্তু এক্সট্রা করে আমি কিছু পড়িনি, আর আমি তোমাদেরকে সব বইগুলোও দেখাইনি আর। সো যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেইগুলো আমি দাগ দিচ্ছি অ্যান্ড রিডিংটা পড়ছি, গল্পটা পড়ছি কি আছে, অ্যান্ড দেন তারপর আমি আন্টির কাছে গিয়ে এইগুলোর অ্যাক্টিভিটিগুলো করবো, প্রশ্নমালা। অ্যান্ড তো চলো আমি পুরো গল্পটা পড়ি এখন। তো এই গল্পটার কোনো অনুশীলনী নেই দেখছি, তো আমি পুরো গল্পটাই পড়ে নেব। পড়ে নিয়ে চলো, দেখতে পাচ্ছ আমার পড়া দাগ দেওয়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে, মানে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো আমি সেন্টেন্সগুলোতে দাগ দিয়েছি যাতে পরে প্রশ্নের সময় অসুবিধা না হয়। সেই গল্পটা আমার পড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। অ্যান্ড এখন আমার পালা হচ্ছে বাংলা বইটাকে বন্ধ করে ঢুকিয়ে দেবার। সো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কটা বাজে, আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, জানি এইভাবে তোমরা দেখতে পাবে না। সো এখন বাজে 8:10, আমি 7:30 থেকে বসেছিলাম অ্যান্ড এখন 8:10 বাজে। সো এখন আমি একটুখানি রেস্ট নেব, ইটস ড্রয়িং টাইম। সো 7:30টার আগে আমি পড়তে বসেছিলাম, মোটামুটি 7:15 নাগাদ। তো অতক্ষণ মানে বেশ কিছুক্ষণই তো পড়া হলো, 8:10 বাজে, প্রায় 1 ঘন্টার একটুখানি বেশিই পড়েছি। সো এখন আমি একটুখানি ড্রয়িং করছি, রেস্ট নিলাম এতক্ষণ পড়ার পর, আমার 2-3টে সাবজেক্ট পড়ে নিয়েছি। সো এবার আমি একটুখানি ড্রয়িং করছি, আমার আইব্রো আঁকতে, চোখ আঁকতে খুব ভালো লাগে। সো তার জন্য আমি আঁকছি, জানি না এটা আমার মেকআপের প্রতি টান বলে কি না, আমার সত্যি আইব্রো আঁকতে খুব ভালো লাগে। আইব্রো, চোখ এই জিনিসগুলো আমার আঁকতে ভালো লাগে, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারি না। সো জাস্ট আমি যেগুলোই করি সেইগুলোই আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি কিন্তু খুব ভালো একটা আঁকতে পারি না। সো এটা আমার জাস্ট শখের বসেই আমার করা আর কি। অ্যান্ড দেখো আমি কেমন চোখটা এঁকেছি, জানি খুব একটা ভালো হয়নি,
তো তাও আমি চেষ্টা করব, তোমরা কিন্তু আবার কেউ জাজ করো না যে ভালো হয়নি বলে, ঠিক আছে? আমি কিন্তু এর চেয়ে ভালো পারি না, আর আমি যেইটুকুনি শিখেছি সেইটুকুনি করেছি, আর আমি ক্যামেরার দিকে ফোকাস করে করছিলাম, তো একটুখানি বাজে হতেই পারে। তো তাছাড়া আমি ঠোঁট আঁকতেও খুব ভালোবাসি। আমি বলতে পারি যে ইয়েস, আমি ঠোঁটটা আইব্রো ভালো আঁকতে পারি, কিন্তু আমার ঠোঁট আঁকতে খুব ভালো লাগে। আমি ঠোঁটটা ভালো করে আঁকতে পারি না, তার জন্যই প্র্যাকটিস করি। অ্যান্ড চোখটা ভালো করেই আঁকতে পারি, কিন্তু তোমাদের কেমন লাগবে আমি জানি না। আমি যাই পারি, আমার তো মনে হয় আমি ভালোই পারি। তো আমি এইরকমই ঠোঁটটা আঁকলাম, একটুখানি রঙও করে দিলাম সাইড থেকে, রঙ না মানে একটুখানি শ্যাডো টাইপ দিয়ে দিলাম, আর হাত দিয়ে ঘষে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে ব্যাপারটা। সো এইভাবে আমি একটুখানি রেস্ট নিলাম। অ্যান্ড এই টাইমে আমি যা রেস্ট নেওয়ার একেবারে নিয়ে নিই, আমার রেস্টের টাইম থাকে 10 থেকে 15 মিনিট। সো আমি এই টাইমে একটুখানি জল খেয়ে নিই। তাছাড়া যদি আমার কিছু দরকারি জিনিস থাকে, যেমন ধরো একটুখানি চুলটা বেঁধে নিলাম, অ্যান্ড তাছাড়া আরও যদি কিছু কাজ থাকে, তো আমি এই টাইমটাতে করে আমি 10 থেকে 15 মিনিট লেখা থেকে অন্তত রেস্ট নিই। তখন আমি দেখতে পাচ্ছি জল খেয়ে একটুখানি লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি, লিপ বাম মানে ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি যেটা করব, আমি একটুখানি চুলটা খুলেছি, কারণ আজকের দিনটা হচ্ছে মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি সেদিন ছিল রবিবার। সো রবিবারে আমি শ্যাম্পু করেছিলাম, আর আমার শ্যাম্পু করার পর চুল খুলে রাখতে ভীষণ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ আমার চুলটা কত বড় হয়েছে ওই প্যাকটা মাখার পর। তোমরা অনেকেই বলেছিলে প্যাকটা মেখে কাজ হচ্ছে না, কিন্তু দেখো আমার চুল, আমি দুর্গা পুজোর সময় আমার চুলটা কি করেছিলাম, মানে এখন দেখো 3-4 মাসের মধ্যে চুলটা কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে চুলটা। তো এখন জাস্ট আমি একটুখানি চুলটা আঁচড়ে নিয়ে চুলটা বেঁধে নিলাম। অ্যান্ড তো তারপর আবার যাবো আমি পড়তে বসতে। এই করতে করতেই আমার 10 মিনিট কেটে গেছে। আমি 8:10 থেকে আমি রেস্ট নিতে আরম্ভ করেছিলাম, অ্যান্ড এখন 8:20 বাজে। সো আমার হয়ে গেছে। অ্যান্ড এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি গণিত প্রভা মানে অঙ্ক করব। সো অঙ্ক বিশাল বড় গাইজ, আমার এক একটা অঙ্ক অনেক বড়। সো আমাকে দশমিক ভগ্নাংশ করাচ্ছে, বড় থেকে ছোট। সো এই 3টে আমার হয়ে গেছে। এবার এই 3টে হোমওয়ার্ক দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই যে আমার অঙ্ক হাতের লেখা একদমই খারাপ, মানে আমার এত তাড়াহুড়ো থাকে না অঙ্কের টাইমটা আমি খুব একটা পাই না। সো তার জন্য আমি অঙ্কটা হয় না। অ্যান্ড দেখো ম্যাজিক করে চলে এলো অঙ্কটা, যেটুকুনি আমার কাজ ছিল আমি ম্যাজিক করে এনেছি, কারণ অঙ্কের সময় আমি একদম লাস্টে গিয়ে অঙ্কটা করি, তো অঙ্কের জন্য টাইম পাই না। জন্য অঙ্ক একটা বিশাল চাপের ব্যাপার, তো অঙ্ক একটু বোঝাশোনার ব্যাপার আছে, তার জন্য একটু ভুল হয়। তো যেটা আমি পারি না, আমার মা অনেকটাই অঙ্কে হেল্প করে, কারণ যেহেতু অঙ্কটা এবার অনেক কঠিন আছে, তার জন্য যেটা পারি না সেটা আমার মা একটু করে বুঝিয়ে দেয়। অ্যান্ড তারপরে আমি বুঝে যাই। আমার আন্টির কাছে তো বোঝাই খুবই ভালো করে, আমার আন্টি বোঝা, তারপরেও যেটা বাড়িতে কাজ দেয় সেটা যদি বুঝতে না পারি তো করি। তো তার জন্য আমার দুটো হয়ে গেছে অঙ্ক। আমাকে 3টেই বড় বড় অঙ্ক দিয়েছি গাইজ, তোমাদের দেখলে মনে হতেই পারে অনেক ছোট অঙ্ক, কারণ আমি জাস্ট লেখার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য এখন আমার বই পড়া শেষ হয়ে গেছে। আমি বাংলা, অঙ্ক, ইংরাজি এবং ইতিহাস করেছি। আমি একদিনে এই কটাই করি। আর তুমি যদি মনে হয় যে আমি অনেক কম করছি, একদমই না গাইজ, কারণ আমার লেখা একবার দেখাচ্ছি লেখার আগে, আর একবার দেখাচ্ছি লেখার পরে। সো তোমাদের যদি মনে হয় যে আমি অনেক কম করেছি, একদমই না, আমি প্রতিদিন এইটুকুনি করি, আমি এর চেয়ে বেশি কিছু করি না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি যেহেতু লেখার আগে তোমাদেরকে একবার দেখাচ্ছিলাম, অ্যান্ড একেবারে লেখার পরে গিয়ে আমি দেখাচ্ছিলাম, তো তোমরা মনে হয় যে এইটুকুনি টাইমের মধ্যে লেখা হয়ে গেল, কারণ তোমাদের ক্ষেত্রে তো 1 মিনিটের মধ্যেই সব হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি অঙ্ক করলাম, বাংলা করলাম, দেন করলাম ইংলিশ, অ্যান্ড তারপরে করলাম ইতিহাস। সো এটাই করলাম। আমার এই 4টে বই আমি প্রতিদিন পড়ি। এবার ধরো ইতিহাসের জায়গায় কম্পিউটার বা ভূগোল হতে পারে, একটু আলাদা হতে পারে। সো এরকমই হয় আমার পড়ার রুটিনটা। আমি সেরকম স্পেশাল কিছুই তোমাদেরকে দেখাইনি, আমি রেগুলার যেটা করি সেটাই দেখিয়েছি। অ্যান্ড তোমরা অনেক 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 দিন ধরে এটা আবদার করছিলে, তো আমি কি করে এই ভিডিওটা না দিয়ে পারি বলো। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই গাইস, স্টে টিউনড।